দশম শ্রেণীর লম্ববৃত্তাকার শঙ্কু। এই লম্ববৃত্তাকার শঙ্কু থেকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। এটা বই থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা, অধ্যায় 16 পয়েন্ট 2। প্রশ্নটা কি বলেছে না, যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 1.5 মিটার এবং তির্যক উচ্চতা 2 মিটার, তার পার্শ্বতলের ক্ষেত্রফল হিসাব করে। এরকম একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, যা কি বলা হয়েছে, ভূমিতলের ব্যাসার্ধ বলেছে 1.5 মিটার। মানে এটা যদি শঙ্কুর উচ্চতা হয়, তাহলে এখানে যদি ও, এটা যদি এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু যদি ধরা হয়, তাহলে এই ও এ হচ্ছে কত, 1.5 মিটার। ও এ হচ্ছে 1.5 মিটার, যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করা হয়। আর তির্যক উচ্চতা বলেছে 2 মিটার। তির্যক উচ্চতা হচ্ছে এ সি বা বি সি, যেটাকে এল দ্বারা ইন্ডিকেট করা হয়, সেটা বলেছে কত, 2 মিটার। তাহলে এই লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে সেটা বলতে বলছে। আমরা জানি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল বর্গ একক। এখানে একক কিসে আছে, মিটারে আছে, তাহলে বর্গ মিটার। পাই আর এল বর্গ মিটার। তাহলে পায়ের মান আমরা সবাই জানি 22/7 ইন্টু আর এর মান কত, আর এর মান বলেছে 1.5 ইন্টু তির্যক উচ্চতা এল। এলটা কি হচ্ছে, এল হচ্ছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা কত দেওয়া আছে, 2 মিটার। তাহলে 2 বসিয়ে দিলাম, তাহলে বর্গ মিটার। এবার এটাকে সরল করলে পাবো 1.5 ইন্টু 2 ইকুয়াল টু 3, 22 ইন্টু 3 ইকুয়াল টু 66, তারপরে 66/7 বর্গ মিটার। বা একে আমরা লিখতে পারি 7 লং 63, 9 পূর্ণ 3 এর 7 বর্গ মিটার।